নিরামিষ দিনে কি রান্না করব ভাবছেন? এই গন্ধরাজ পনিরটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই গরমের দিনে গন্ধরাজ লেবুর গন্ধ তো ভীষণ ভালো লাগে, আর সেই লেবুর গন্ধই যদি আমরা পনিরে অ্যাড করতে পারি তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়ে যায়, তাই না? এখানে পনির কেটে নিয়েছি প্রথমেই, তারপর এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচ দিয়ে দেবো। হ্যাঁ, পনিরের কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই, তাই এর মধ্যে কিন্তু স্বাদটা আনতে হয়। তাই জন্য এখানে লবণ আর গোলমরিচ দিয়ে একটুখানি আমি পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর এর মধ্যে গন্ধরাজ লেবুর যে জেসটা সেটা এর মধ্যে একটুখানি দিচ্ছি, যাতে পনিরের মধ্যেও কিন্তু একটা লেবুর সুন্দর গন্ধ আসে। এটা কিছুক্ষণ রেখে দেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে পনিরগুলো এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই মশলা খুব বেশি লাগবে না, আবার এই মশলাটুকু না হলেও চলবে না। যেমন কাজু আর টক দই, এগুলো তো নিরামিষ রান্নায় এখন মাস্ট হয়ে গিয়েছে। কাজু আর টক দইয়ের একটা পেস্ট তৈরি করব, আর অন্যদিকে পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, আর এটা দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। সমস্তটা কষাতে থাকবো। তারপর এর মধ্যে অ্যাড করব টক দই আর কাজুর যে পেস্টটা করেছিলাম সেটা দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেব। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে মিক্সি ধোয়া যে জলটা সেইটা অ্যাড করব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আমি জল দিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি কিন্তু অ্যাড করতেই হবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। নামানোর আগে দিয়ে দিচ্ছি লেবু পাতা। হ্যাঁ, গন্ধরাজ লেবুর পাতা পেলে খুবই ভালো হয়, কিন্তু আমি সেটা পাইনি, তাই আমি লেবু পাতাই দিয়েছি। আর গ্যাস একদম নিভিয়ে দিয়ে তার উপরে দিলাম গন্ধরাজ লেবুর জেসটা। তারপর রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করবেন।